হরে কৃষ্ণ। আজকে আমরা হরে কৃষ্ণ স্থানে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখন গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে সকাল বেরিয়ে পড়েছি। এখন সবে মাত্র 6টা বাজতে 5 মিনিট বাকি। আর আমরা এখন ভিআইপিতে, এয়ারপোর্টের কাছে। আমরা নিশ্চয়ই কোথাও যাচ্ছি, কিন্তু আজকে গাড়িটা চেঞ্জ। কারণ গাড়িটা হলো আজকে অন্য গাড়িতে যাচ্ছি, বাবার গাড়িতে যাচ্ছি। আজকের আমাদের গাড়ির যাত্রায় আছে হলো সোনেট, কিয়া সোনেট। আমাদের আজকে নতুন থিয়েক্সও নেই। সো এখন যাওয়ার পথে আরো গল্প হবে। সিটে রাজকিরণ নেই, আজকে ড্রাইভিং সিটে বসে আছে আমার নিজের বাবা। দেখা যায় বাবার সাথে ছোটবেলা থেকেই গাড়ি করে ঘুরতাম প্রচুর, কিন্তু এখন যতদিন বিয়ে হয়েছে, মেয়েও হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে, বাবার সাথে ঘোরাটা কিন্তু এখনও আমার বন্ধ হয়নি। বাবা আমার সাথে যেখানে যায় সেখানে প্রত্যেকটা জায়গায় বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়। স্বামীর সাথে তো যাই, কিন্তু বাবার সাথে যাওয়ার মজাটা অন্য রকমের হয়। সেই মজাটা হয়তো হাজার মজার থেকেও এর থেকে বেশি মজার হয়। এই টোল গেট, এখানে বলছে 40 টাকা টোল, কিন্তু এবার টোল চালু হয়েছে কি না এটা চালু হয়নি। ও, কাটছে তো, ওই তো ফাস্ট্যাগ কাটছে। ছিল না, তুই কালকে একটা ইউটিউব ভিডিও সেটা হতে পারে, কিন্তু এখন টোল, আজকে দেখছি টোল গেট চালু হয়ে গেছে। আজকে কবে চালু নেই, এখানে 40 টাকা টোল গেট। টোল গেটের নাম কি? এটা NH12। এই রাস্তাটা আমরা কোথা দিয়ে যাচ্ছি? আমরা রানাঘাট, কৃষ্ণনগর, শিলিগুড়ি রোড, হ্যাঁ, হয়ে তারপর আমরা ঢুকছি, তাই তো? এখান থেকে কৃষ্ণনগর এখন 58 কিলোমিটার। হ্যাঁ, 58 কিলোমিটার। মায়াপুর এখানে লেখা আছে ওপরে, আর কৃষ্ণনগরও সোজা। আজকে ড্রাইভিং সিটে রাজকিরণ তুমি নেই, তোমার কিরকম ফিল হচ্ছে? ভালো লাগছে, আরামসে বসে যাচ্ছি। আর তুমি তো ড্রাইভ করতে ভালোবাসো, বাবাও ড্রাইভ করতে ভালোবাসে। কখনো কোনো ড্রাইভে বসে থাকতেও ভালো লাগে। আজকে বাবার ড্রাইভিং সিটে, আজকে বাবার গাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে মায়াপুর। এদিকে পার করছি, কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। রাস্তা অসাধারণ, রাস্তা ভিউ কি, উফ! পুরো চারদিক রাস্তা একদম মানে সুন্দর সাজানো গোছানো রাস্তা। শান্তিপুর ঢুকছে এদিকে, আর আমরা সোজা চলে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। পেছনে মা আর আমি বসা। মা, আজকে সকালে ব্রেকফাস্টে কি খাবে বলো? তুমি সারাদিন মুড়ি মুড়ি আর মুড়ি। আজকে কচুরি খাও, আমরাও কচুরি ট্রাই করবো আজকে। দেখি কৃষ্ণনগরে খাওয়ার ট্রাই করছি, এবার দেখি এরকম পাই দোকানপাট। ফোন দেখছো? পেছনে তো এত জায়গা আছে, এসে বসো না। হ্যাঁ, আসবে না? ও, এটা কিনেছো? মা অলরেডি মুড়ি নিয়ে বসে পড়েছে, মুড়ি আর বিস্কুট। বাবা মুড়ি বিস্কুট খাবে না অন্য কিছু খাবে? খাবি? এটা কি কচুরি খাবে না পরোটা খাবে? এখন সকালবেলা চকলেট ঠিক আছে। সত্যি অ্যাকচুয়ালি গদা ভবনের টিকিট পাওয়া মুশকিল হয়ে যায় অনেক সময়, ওই জন্য তাড়াতাড়ি তো করতেই হবে। এখন ঘড়িতে বাজে
7:43। ঠিক আছে, পৌঁছে যাব আশা করছি। এই যে মায়াপুরের রাস্তায় ঢুকছে, এবার রেলগেট পড়বে। চ না, তুই তারপর দেখবি কোথায় গেছি। এই যে ইস্কনের টেম্পল দেখা যাচ্ছে, চলে এসছি। এবার আমরা হ্যাঁ চলে এসছি মাম্মা। হ্যাঁ দেখো এই ইস্কনের মন্দির ওর দেখা যাচ্ছে দূরে। পৌঁছেই গাড়ি পার্কিং করে ফার্স্টে চলে গেলাম কোথাকার গদাভবনে। এটা হলো গদাভবনে, গদাভবনে এখানে খাওয়ার এই যে গদাভবনের বিলিং কাউন্টারে প্রচুর খাবারের আইটেম আছে, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, এখানে সব কিছু পাওয়া যায়। পেস্ট্রিগুলো জাস্ট দেখার মতো ছিল। আমরা টোকেন কেটে লাইন দিলাম, এখানে বিল করে নিয়েছি। ক্যারামেল পুডিংটা বাড়ি নিয়ে যাবো রাত, আমরা সকালে ব্রেকফাস্টে নিলাম। কি খাচ্ছ মিষ্টি? সাম্বার। তো বড়া খাওয়া হয়ে গেছে? আর নিয়েছি পাস্তা, পনির রোল। এখানে গদা ভবনে পাস্তা খাবে না, আমি আর বাবা খাবো। পনির রোল আর পাস্তা সত্যি কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি খুব ভালো রাজকুন, তাই না? ভালো হয়েছে মিষ্টি খাবার। সাদা ড্রেস নোংরা করো না প্লিজ। আচ্ছা স্যুপ না সাম্বার? পেট পুরো ঢাই একদম, মানে এত এত সুস্বাদু, অল্প দামে এত সুস্বাদু খাবার, সত্যি খুব ভালো লেগেছে খেয়ে। এখন যাচ্ছি মন্দিরের দিকে, তার আগে একটু মা বাবারা চা খাবে, কি করে যাওয়া যায়। চা অবশেষে পাওয়া গেছে। 1 নম্বর গেটে ঢুকে যারা বাসে আসবেন, এসে নামবেন 1 নম্বর গেট ঢুকেই এখানে মহাপ্রসাদের কাউন্টার আছে। এখানে কাউন্টার থেকে টিকিট কেটে সোজা হাঁটা ধরবেন আপনারা মন্দিরের দিকে। এই যে এখানে হরিকীর্তন হচ্ছে, সবাই আমরা যাচ্ছি এবার মন্দিরের দিকে। আমরা চললাম মন্দিরের দিকে, আর মন্দিরের দিকে যেতে যেতে রাস্তা প্রচুর লোক, প্রচুর ভক্তরা এসছে, তাদের সবাইকে দেখা যাচ্ছে, তারাও সবাই যাচ্ছে মন্দিরের পথে। এবার আমার ফার্স্ট আগে কাজ হলো আমার মেয়ে আর স্বামীকে খুঁজে বার করা কোথায় আছে, তাদের নিয়ে একসাথে সব মন্দিরে যাবো। আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি মন্দিরের দিকে। আমরা মন্দিরের পথে চললাম। এখানে ডোনেশন সংগ্রহ করুন। হরে কৃষ্ণ। আবার কিসের লাইন? এই যে মায়াপুরে যে মন্দিরটি হয়েছে, এটি ঢোকার জন্য 50 টাকার টিকিট আছে। এখানে মানে এটা হলো আর্ট গ্যালারির মতন করেছে, এটা ভেতরটা ঢুকলে খুবই ভালো লাগছে। কোথা থেকে লাগিয়েছো মাথায় এটা? পুজোর থেকে বাবা লাগালো নাকি? আমি যাই, তুমি দাঁড়াও। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এখন আমরা এই যে মন্দির থেকে বেরিয়েছি, আমরা প্রসাদ নিয়েছি। মা মেয়ে যাচ্ছে হেঁটে। আজকে রুদ্রাক্ষীর আউটফিট, রুদ্রাক্ষী শো ইওর আউটফিট। ওয়াও, হরে কৃষ্ণ। আজকে আমরা হরে কৃষ্ণ স্থানে, কি সুন্দর গাঁদা ফুটেছে দেখো। এই যে এই গদা ভবনে ঢোকার এন্ট্রি গেট, 50 টাকা করে নাকি টিকিট শুনছি, যা আমি শিওর নাকি না। এই যে কি দেখে আরেকজনের অবস্থা দেখো, মৌচাক নাড়া দেখাচ্ছে। এই যে মৌচাক হয়ে গেছি স্পেশাল লাঞ্চে, যেটা 150 টাকার টিকিট। মিষ্টি বসে রয়েছে,
লেবু তো লেবু দিয়েছে। এই যে সব ব্যবস্থাপনা থালা দিচ্ছে সাজিয়ে সাজিয়ে, খুব ভালো লাগছে খেতে দেখতে। আর অনেক বছর পর আমি আবার এই স্কোপনে লাইন পেলাম। এখানে বিশাল অনেক বছর পর আমি এসেছি, মানে আসার এত বছর আমি আসি এখানে খাওয়ার দাওয়ার হয়ে ওঠে না। এই যে আজকে থালাটা সাজিয়ে দিচ্ছে দেখুন, এইভাবে থালা দিচ্ছে, উনি আমাদের থালা বিতরণ করছে। যে থালায় কলা পাতা দেওয়া, কি সুন্দর ভাবে। এইটা নাও, এটা দাও, এটা গ্রিন আছে, নাও নাও এটা নিয়ে নাও, ভালোটা দিলাম। দেখেছো আমাদের ইয়েলো হয়ে গেছে তো ওই জন্য নিচ্ছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড আমার শোনা। বেশ মানে রাজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় 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 হরে কৃষ্ণ। শাস্ত্রে বলা হচ্ছে প্রসাদ খাওয়ার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন, প্রসাদ বেশি দিয়ে কোনো নষ্ট করবেন না। जितना प्रसाद चाहिए उतना ही लीजिएगा, ज्यादा नहीं वेस्ट मत कीजिएगा। हरे कृष्णा। बोले ही नहीं लो और जिसको टेबल पर पानी का बोतल मोबाइल चेक नीचे उतार दीजिएगा। चलिए পর এসে গেছে ডাল পাতে, সবার পাতে উনি পরিবেশন করছে ডাল। স্বাদ দিল ভাজা, কিসের ভাজা? বেগুনি। এবার দিল পাতে রুটি, ঘি মাখানো রুটি, আর তার সাথে তরকারি, পনির তরকারি, পাঁচমিশালি তরকারি, কাবলির ছোলা সব, আর স্যালাডও আছে। আমাদের দিচ্ছে মিষ্টি সাইজ আর পাপড়। পাপড় খাচ্ছ? এই যে এসে গেছে আমাদের চাটনি আর পাপড়। চাটনি পায়েসও খায় না, আমাকে দিন পায়েস। চাইলো এই যে এখানে মহাপ্রসাদের যে ওয়েবসাইট সব দেওয়া আছে। আর হেল্প ডেস্ক, টুরিস্টে বই বিক্রি হচ্ছে। এইটা হলো 80 টাকার লাইন, তোমাদের বলেছিলাম যেমন। দিন একদম মজা করলাম। এখন মানে দুপুরে খাওয়াও হয়ে গেছে, আমরা এখন বাড়ি কত রওনা দেবো। তার আগে আমার লোভনীয় পেস্ট্রিটা আমি মাস্ট কিনবো, তা ওইদিকেই এখন যাচ্ছি পেস্ট্রিটা কিনতে। হেঁটে যাচ্ছে, মা বাবা হেঁটে যাচ্ছে, মায়ের কাছে রিভিউ নেবো। মা, খাবার কেমন লাগলো? ভালো। হ্যাঁ ভালো। কতদিন অনেকদিন পর খেলাম বলো, 3 বছর পর। এইভাবে হেঁটো না, পড়ে যাবে, শরীর খারাপ হবে। দাদুকে বলবো, দাদুকে জিজ্ঞেস, দাদু ফোনে ব্যস্ত আছে। কি সুন্দর দুপাশে গাছ। ওই তো ওই তো এইটা দি। হ্যাঁ হ্যাঁ, আর নিলাম ক্যারামেল স্লাইস। বাপ মেয়ে গেছে পার্কে, এই যে বাবা পার্কে, মেয়েও পার্কে। বৃষ্টি কি হচ্ছে? ছোট ছোট বাচ্চারা এখানে খেলে বেড়াচ্ছে। ও ফাইনালি এক্ষুন
ওর মাথাটা গেছে। দিনের এনজয় পর এখন রয়েছি বটগাছের তলায়, আর খুব ভালো এনজয় করলাম। অনেক দিন পর এসে গদা ভবনে খেয়েছি, আর যেটা মহাথালি সেটাই আমি পেয়েছি। যা গিয়ে এইটাই সবচেয়ে বেশি আমার মানে আশা ছিল, অনেক দিন খাইনি, কারণ প্রত্যেকবার দেরি হয়ে যায়, রোড জ্যাম, ট্রাফিক এইসবের জন্য দেরি হয়ে যায়। এখন যাচ্ছি বাড়ির পথে, বিকাল হতেই চলেছে, এখন 3:30 পৌনে 4টে মতন বাজে। বাড়ির দিকে রওনা দিচ্ছি, এবার দেখি রাস্তায় যেতে যেতে কটায় বাড়ি পৌঁছায়। গাড়ি স্টার্ট দিচ্ছে বাবা, আর বাবাকে জিজ্ঞেস করো বাবা কেমন লাগলো। বাবা, অনেক দিন পর আজকে মহাপ্রসাদটা পেলে, তা কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে, দারুণ। আর মিষ্টি মিষ্টি কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আবার এইটা তো সবসময় পাওয়া যায় না, নেক্সট টাইম এলে আবার দেখি কোনটা পাওয়া যায়, বলো। দাঁড়াও, ভিডিও করছি। আর বাবা সান্ডুকলা গাড়ি, কেন ভিডিওটা করবো না? আজকে সারাদিন খুব মজা করলাম, খুব এনজয় করলাম। তার সাথে সাথে মেয়েও ঘুমিয়ে পড়েছে, বাড়ির পথের দিকে যাচ্ছি। সবাই এখন একটু টায়ার্ড, কারণ দুপুরবেলা সবাই লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হলে সবাই একটু ভাত ঘুমের মতন লাগে। যাকে সারাদিন খুব ভালো এনজয় করেছি, খুব মজা করেছি, আর আশা করছি এরকম আবার রোড ট্রিপে যাব, আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করব। এখন আমরা খুবই বাড়ির কাছে চলে এসেছি, আমাদের বাড়ি আর মাত্র 80 কিলোমিটার দূরে আছে। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওর জন্য বাই। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।